ও যুবক ভাই, ভালো করে শুনে নাও। তোমার জীবনের পণ আর প্রতিজ্ঞা বানাও, যতদিন বাঁচবো আমার আল্লাহর জন্য বাঁচবো। তোমার জীবনে যত মুসিবত আসুক না কেন, তোমার জীবনে যত মুসিবত আসুক না কেন, ধৈর্য ধারণ করতে হবে, নিরাশ হওয়া যাবে না। তাহলে কি বোঝা গেল? সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। যে বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়। এই যে মুমিন বান্দা হয়, আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তার উপরে মুসিবত দিয়া তাকে পরীক্ষা করে। আমার আল্লাহ তাআলা যেই বান্দাকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাকে মুসিবত বেশি দান করে। কারণ আল্লাহ তাআলা তাকে দেখে যে বান্দাকে আমি মুসিবত দিলাম, আমার বান্দা আমি আল্লাহর উপর থেকে নিরাশ হয় কিনা, আমি আল্লাহকে ভুলে যাই কিনা। এই মুমিন সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। মুমিন কখনো হারাম পথে চলতে পারে না, মুমিন কখনো সুদ খাইতে পারে না, মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। তুমি নামাজ পড়তেছো, তুমি তোমার জবান দিয়া গালি গালাজ করো, মিথ্যা কথা বলো, তোমাকে তখন এই চিন্তা করতে হবে আমি এখনো মুমিন হতে পারি নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী মুমিন কখনো হারাম পথে চলতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। ও যুবক ভাই, ভালো করে শুনে নাও। তুমি নামাজ পড়তেছো, আবার সুদও খাইতেছো। তুমি নামাজ পড়তেছো ঠিক, কিন্তু আল্লাহর ভয়ে তুমি নামাজ পড়ো না। এই ভালো করে খেয়াল করে নাও। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে তোমার ভুবন। এমন জীবন তোমাকে গঠন করতে হবে, এমন ওয়ালা ইনসাফ আমল করতে হবে যে আমলের ভিতরে কোনো রিয়া থাকবে না, যে আমলের ভিতরে কোনো শিরিক প্রবেশ করবে না। তোমার জবান দ্বারা সব সময় আমার আল্লাহ তাআলার জিকির বের হইতেই থাকবে। তোমাকে চিন্তা করতে হবে আমি মুসলমান, আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পাই। এই দুনিয়ার মুসলমান আজকে ভাই ভাই মারামারি হয়, এমন মুসলমান মা বাবাটারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও ভুলিয়া যায়। কেমন মুসলমান? মুসলমান শুধু মুখে। তুমি যদি প্রকৃত মুসলমান হও, প্রকৃত মুমিন হও, মুসলমান এই জায়গায় বসাইতে হবে। তুমি মুসলমান, তুমি গুনাহ করতেছো, আবার নামাজও পড়তেছো। কেমন মুসলমান হইলা রে মুমিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন আল্লাহর বান্দা যদি